হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আমার আরেকটা ব্লগে। শাওনের গল্প থেকে আমি শাওন। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আর আমি তো আজকে অনেক ভালো, কারণ যখন আমি তোমাদের সাথে এই ভিডিওটা দিচ্ছি তখন আমি অ্যাকচুয়ালি যাচ্ছি হচ্ছে জার্মানির শহর থেকে বাহিরে ভ্যাকেন্সি অন্য একটা দেশের অন্য একটা শহরে, এবং সাথে আমার বোনের পরিবার অর্থাৎ দুলাভাই, ভাইগনা, ভাগ্নি। তো তোমাদেরকে বলতে হবে আমি কোন দেশের কোন শহরে যাচ্ছি, কারণ তোমরা আমার ফেসবুক আইডিতে অনেকেই অ্যাড আছো এবং অনেকেই জানো আমরা কোথায় কোথায় গিয়েছি, কারণ আমি এর আগে কিছু রিলস এবং কিছু টিকটক আইডিতে টিকটক আপলোড দিয়েছিলাম। সেই ক্ষেত্রে তোমরা অনেকেই আমার খুব আপনজন এবং তোমরা জানো যে আমি কোথায় গিয়েছি আমার আপুর পরিবারের সাথে। শুধু যে আপুর পরিবার আমাদের সাথে আপুর পরিবারের সাথে আমি ভ্যাকেন্সি গেছি তা কিন্তু নয়, আপুদের সাথে আরেকটি পরিবারও ছিল। তো কথা বলতে বলতে স্টুটগার্ট শহর পেরিয়ে আমরা হাইওয়েতে চলছি। হাইওয়ে চলছে এবং এই যাত্রাটা অনেক দীর্ঘ, এবং এই দীর্ঘ যাত্রা দিয়ে তোমাদেরকে আশেপাশের ইউরোপের যেসব দেশের যেসব শহরের যেসব গ্রাম অঞ্চলের পাশ দিয়ে যাব আমি শেয়ার করব। খুব সুন্দর সুন্দর ভিউ, খুব সুন্দর সুন্দর লোকেশন, যা তোমরা কল্পনাও করতে পারছো না। এদিকে তোমরা শুনতেই পাচ্ছ দুলাভাই আপু ডিসকাস করছে, যেহেতু আমাদের সাথে আরেকটি পরিবার আছে দুলাভাইয়ের প্রতিবেশী এবং বাঙালি পরিবার। তো তাদের সাথেও তোমরা পরিচিত হবার সামনে। তো তাদের সাথে আমরা একটা ব্রেক নিব রাস্তায়। অলরেডি আমরা ব্রেকে চলে আসছি। খুব সুন্দর ওয়েদার এবং দেখা যাচ্ছে বন্ধু গ্রামের জার্মানের খোলা মাঠ অর্থাৎ, এবং সেই সাথে আমাকেও তোমরা দেখতে পাচ্ছ। আমার আপুদেরকে কিন্তু আজকের পোস্টেও দেখতে পারবা না, খুব হালকা দেখতে পারবা, কারণ ওরা প্রিপেয়ার ছিল না। তো আমরা হালকা পাতলা কিছু নাস্তা খেয়ে নেব ভাবছিলাম। তো সেই হচ্ছে তোমার আজ যেমন কথা তেমন কাজ। এবং এই যে উনি হচ্ছেন দুলাভাইদের পরিচিত মানে আমার আরেকটা ভাই এবং ওনার ছেলে এবং মেয়ে, সেই সাথে আমার দুলাভাই এবং অদূরে আপুরা আমার ভাগ্না ভাগ্নিকে দেখতে পাচ্ছ, বাট আমি এখনো পরিচয় করাতে পারতেছি না, কারণ সামনে আমি পরিচয় করাবো, কারণ আমরা সবাই খুব এক্সাইটেড এবং এই আর কি। তো যাত্রা বিরতির পরে আমরা আবার শুরু করলাম লং জার্নি। এই জার্নি একটা ইউরোপের আরেকটা দেশের আরেকটা শহরে যে শেষ হবে, মাঝখানে হয়তো আরও একটা, মাঝখানে আরেকটা দেশ আছে, সেই দেশটা পাড়ি দিয়ে আমরা আরেকটা দেশে যাব। যেহেতু অনেক দূর পথ, দুলাভাই এবং যে ভাইয়া আতিক ভাই, ওনাদের দুইটা গাড়ি ড্রাইভ করে আমরা টোটাল 8 জন, 9 জনের মতন, 9 জন, আমরা 9 জন যাচ্ছি। সো একটু সবাই আমরা নার্ভাস ছিলাম, বাট খুব রিল্যাক্সে ছিলাম। তো আপুর এদিকে বাংলা ছবির গানের কথা, পুরানো দিনের বাংলা ছবির গান খুব শুনতে ইচ্ছা করছে, যেহেতু লং ড্রাইভ গান না শুনলেও তো নয়। তাই আমরা শুনতে শুনতে আমরা সবাই যাচ্ছি এবং উপভোগ করছি আশেপাশে সবুজে সমারোহ, জার্মানের লোকেশন। তো বন্ধুরা, কথা বলতে বলতে প্রায় আজকে আমরা শেষের দিকে চলে আসতেছি। পরবর্তীতে আমি আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আসব। শুধু কি তোমরা বাংলা গান শুনতে আমার সাথে যাবা, নাকি আমার কোনো গান শুনবা? যেহেতু তোমরা আমার গানে প্রচুর রেসপন্স দিচ্ছ, যদিও আমি কিছুদিন ধরে আমি অতটা প্রফেশনাল সিঙ্গার না, তারপরও তোমাদের অনেক রেসপন্স পাচ্ছি আমার গান শোনানোর জন্য। কত যে তোমাকে বেসেছি যে ভালো, সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় ছিঁড়ে যদি দেখানো যেত। হ্যাঁ বন্ধুরা, আমরা যাওয়ার সময় সুবীর নন্দীর এই গানটা শুনে যাচ্ছিলাম। আর সুবীর নন্দী হচ্ছে আমার আম্মা, আমার নানার বাড়ির পাশে হবিগঞ্জে, একই পাশাপাশি ওনারা একসাথেই বড় হয়েছে। হঠাৎ করে আমার মনে পড়লো এই কথাটা, এবং উনি বেশ কয়েক বছর আগে মালিবাগে আমাদের বাসায়ও আসছিলেন। হঠাৎ করে মনে পড়লো এই গানটা শুনতে গিয়ে সুবীর নন্দী অর্থাৎ সুবীর মামার কথা। তো যাই হোক, উনি মারা গেছেন, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, সেই সাথে আমার আম্মাকেও জান্নাতবাসী করুক আল্লাহ। তো বন্ধুরা, আজকে চলতে চলতে আমাদের পথ এখানেই শেষ হচ্ছে। আসতেছি সামনে, ওয়েট করেন এবং
যারা আমাকে লাইক, কমেন্ট করছো তাদের সবাইকে অনেক, অনেক, অনেক শুভেচ্ছা এবং আমার বন্ধু যারা আছো তাদের সবাইকে শুভেচ্ছা। অনেক দিদি আছো মুর্শিদাবাদ থেকে, রানাঘাট থেকে আমাকে কমেন্ট করছেন। দিদি আপনাদেরকে বলবো খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে। আমি আসতেছি ইন্ডিয়াতে ইনশাল্লাহ। দেখা হয়ে যাবে চলতে, চলতে ইন্ডিয়াতে। তো আজকে এইটুকুই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। শাওনের গল্পের সাথে থাকেন। বাই।